আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এসেছি বন্যা দুর্গত এলাকায় বন্যা দুর্গতদের খবরাখবর নেয়ার জন্য। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন চাচা আছেন, অনেক মানুষ এসেছেন তাদের দেখার জন্য। তো আমাদের চ্যানেল থেকে আমরা এই চাচার অনুমতি নেব, ওনাদের জীবনযাপন কিভাবে যাচ্ছে। আমরা চাচা যদি পাশে আসতেন তাহলে আপনার সাথে হালকা কথা বলতাম। আমরা শুনবো আমাদের এই বন্যা দুর্গত এলাকার একজন চাচার কাছ থেকে যে উনি কিভাবে দিন যাপন করছেন। চাচা কেমন আছেন? বালা আছি আলহামদুলিল্লাহ রে বাবা। ফানিয়ে বাসাইল দেখ রায় তো আর কিলা বালা থাকি। আচ্ছা, আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, এত পানি কোথা থেকে আসলো? ও নো ই আসুদ আমি প্রশ্নের উত্তর আমি দিমু কিলা। ফানি কিলো হইলি কেন আমি কইমু কিলা? বুঝছি টান লগে টান লাখান মাথা লাগবো। কিটা প্রশ্ন? মানে এত পানি কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? কি আল্লাহ রে বাবা, আমি কোনটা কইতাম পারি না। এই ফানি কিলা আইলো। আমি রাইতে 2:30টার সময় উঠিয়া পেশাব গেছিলাম, গিয়া পেশাব করি আলগো ছুটি দিছি। আলু উঠিয়া দেখি ফানি আস্তা গাঁও বাসাইল। ও তোমার শাশিও দুসরা এই ফানি বলে ফানি আইছে আমার পেশাবে বলে আস্তা গাঁর মান চেয়ে কইরা আমার দোষ। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো। তোমারও টিভি তো কইরাম, আমি খালি পেশাব করি আলগোজ গিয়ে উঠি দিছি, আমার কোনো দোষ নাই। প্রিয় দর্শক, আসলে চাচার দোষ না, এটা স্বাভাবিকভাবে পানি এসেছে, হয়তো আপনাকে ভুল বুঝছে সবাই। আচ্ছা চাচা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো ফাটাফাটি যার, খুব বালা যার। আমরা সকালে উঠি আর তো খালি ফানিত আমরা খালি হাতরিরা আমার মাছ মাররাম, মাছ বেচরাম, প্রতিদিন 50-60 টাকার মাছ বেচরাম, খুব বালা যার। এই মাছ মনে করো এই সিজনও আমরা উপসর বাড়ি কিনতাম পারবো, ওলা বালা যার আমরা দিন। বুঝতে পারছি, আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় ভালো যাচ্ছে, ওনারা এমন অবস্থায় আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে পরের যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে, অনেকেই তো আপনাদের ত্রাণ দিচ্ছে, শহর থেকে আসছে, বিভিন্ন সংস্থা থেকে আসছে, তো আপনি কিরকম ত্রাণ পেলেন? এই কথা আর আপনারা কইয়া লাভ নাই। আমার মনে করো গোডাউন আছে 3টা, 3ও গোডাউন মানছে ত্রাণ কিতা হয় যে ওটা দিয়া বড়াইলিস। মানে চাউলের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, খালি ত্রাণ আর ত্রাণ মানছে আমার ভাবনারে ফাটাইলিরা দিয়া। তাইলে আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনার মতামত কি? মানুষ মানে আপনার কথা না, সবাই কেমন আছে? সবাই তো খুব ভালো আছে। আমরা যারা ফানির থাকি আমরা গোসল করা লাগে না, আমরা তো আস্তা দিনু গোসল ফানির জুবেলটা ও আমি একটু আগে উঠছি গোসল থাকি আরবার ফরি জিমু, আমরা সবসময় গোসল করলাম, খালি মজা লাগে, খুব মজাত আছি আমরা। চাচা বলতে চাচ্ছেন উনি খুব মজায় আছেন, তারা পানিতে নামতে হয় না, এমনি অটোমেটিকলি সবসময় গোসল করেন। তো আমি শেষ প্রশ্ন না, আমি জানতে চাচ্ছি যে না, জানার দরকার নাই, আপনার কাছ থেকে শুধু অনুভূতি নেব যে আমাদের চ্যানেলের কিছু বলার আছে কিনা আপনার, যে আমাদের চ্যানেল বা সারা বাংলাদেশ দেখবে, আপনি বলুন। আমার খবর আছে আপনার কাছে ইয়া কইতাম নি, ওই ক্যামেরার দিকে তাকান, ক্যামেরা। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখন কথা কইতাম চাই। আসসালামু আলাইকুম। যে ও ওটা যেটা সাংবাদিক আছেন ফানি কিলা উঠলো আমার ইয়া জিকার, ওটারে আপনি এক কাম করবা, আপনার কার্যালয়ে ডাকাইয়া নিয়া ফায়ার সার্ভিসের মাধ্যমে সব কিন্তু আগুন ধরাইয়া জ্বালাই আমার ওকা কিলা ফানি হইলে আমার জিকায় ফানিয়ে ডুবাইল হয় আমরা ত্রাণ কিলা ভাইরাম, হে খুব সুখে আছে। আরো একটা কথা আছে, আপনার একটু দেখাইলাম মানে ফানি কিলা আর আমার। আচ্ছা, তাইলে আমরা দর্শক এ পর্যায়ে আমরা চাচার সাথে ঘুরে বেড়াবো, এখানে দেখবো যে আমরা কিভাবে আছি, শুধু ক্যামেরাটাই থাকবে, আমরা দৃশ্য দেখবো। মাইক্রোফোনটা রাখো, আমরা একটু ঘুরে আসি। দর্শক, আপনারা অধীর আগ্রহে আছেন চাচা আমাদের কি দেখাবেন। আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি। আমি আসলে সাঁতার জানি না, চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালানোর ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা চমকের অপেক্ষায় আছি, আমরা চারিদিকে দেখছি পানি আছে, আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখবো। আর চাচা আমি আপনারে দেখাইমু যে ফানি কত আরামে আছি, ফানি বুঝছেন নি আমরা অত আরাম পানি খালি, বুঝছেন নি, মনে করবা আপনি আর কি সে গরম পানি দিছে আর ওলা আরাম লাগে, বুঝছেন নি। আমরা দেখবো চাচার কাছ থেকে সাঁতার। ওই হাও আতা দিনস নি ওই আই দিয়া এবলা জিকাও এবলা ও
আমি বলা সাংবাদিক কো তোমার অনুভূতি কিটা? আমার কোনো অনুভূতি নেই, আমার কোনো অনুভূতি। আমার হে আমরা রে যাইয়া জিকাও পানির তলে অনুভূতি কি তখন কিটা বুঝো? চাচা, তখন ডুবাইলটা আমি সাঁতার জানি না চাচা। ডুবাইলাই না চাচা, আর কোনদিন জিকাই বানি অনুভূতি জিকাই বানি অনুভূতি জিকাই বানি এবলা ও তোমার অনুভূতি কিটা? আর কোনদিন জিকাই বানি পানি, পানি খুব মজার না নি? পানির মধ্যে থাকা যে কি কষ্ট। ও মাই গড, আর জিকাই দেরি অনুভূতি আর জিকাই দেরি। যার উপরে পড়ে সেই বোঝে তার কষ্টের অনুভূতি। চোখের সামনে কষ্ট দেখেও যারা অনুভূতি জানতে চায়, তাদের বিবেকের কোনো অনুভূতি আছে কি?